अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिर व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लह व मन युद्लिल्हु फला हादिय लह व अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिह व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदह व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाह कान अलैकुम रक़ीबा या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा अम्मा बअद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व अन्नल मसाजिद लिल्लाह फला तदउ मअल्लाहि अहदा عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له في الجنة مثله متفق عليه সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে সর্বোত্তম নিয়ামত ইমানের নিয়ামত দান করেছেন, ইসলামের নিয়ামত দান করেছেন, তাওহীদের নিয়ামত দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতার বাণী উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা জুমার খুতবায় আলোচনা করব আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার ধৃষ্টতা একমাত্র আল্লাহর যারা শত্রু রয়েছে, দুশমন রয়েছে, তাদের দ্বারাই সম্ভব। এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। কেননা ইতোমধ্যে আমরা জেনেছি, সোশ্যাল মিডিয়াতে আমরা স্পষ্ট হতে পেরেছি, গত দুদিন আগে, আজকে 20 নভেম্বর শুক্রবার, 2 দিন আগে 18 নভেম্বর বুধবার ফরিদপুরের সালথা থানাতে অবস্থিত সহিহ আকীদার যে মসজিদ ভাঙ্গা হয়েছে, এটি কিন্তু আমাদের কাছে খবর এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে এটি আমরা জানতে পেরেছি। এমনকি যোগাযোগের মাধ্যমে আমরা স্পষ্ট হতে পেরেছি যে সেখানে সহিহ আকীদার মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে প্রথমত আমরা যাদের এই কষ্টে উপার্জিত অর্থ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর নির্মাণ করেছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন, তাদের জন্য আমরা আন্তরিকভাবে আমরা সহমর্মিতা জানাচ্ছি, আমরা তাদের সাথে সঙ্গ দিচ্ছি এবং তাদেরকে আমরা সান্ত্বনা দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এর প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যারা এই ধৃষ্টতাপূর্ণ কর্ম করেছে, অন্যায় কর্ম করেছে, তাদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের জন্য আমরা হেদায়েত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। কেননা মসজিদ ভাঙ্গা, আল্লাহর ঘর ভাঙ্গা, এটি স্বাভাবিকভাবে একজন মুমিনের পক্ষ থেকে হতে পারে না, মুসলিমের পক্ষ থেকে হতে পারে না। যারা কাফের, ফাসিক, ফাজের, তাদের ক্ষেত্রে এটি সম্ভব হতে পারে।
যারা বিশেষ করে আল্লাহর শত্রু, তাদের দিয়ে মসজিদ ভাঙ্গা, মানুষের ঘর ভাঙ্গা, এগুলো সবাই সমান। আজকে যেহেতু মসজিদ ভেঙে গেছে, আমার ঘর ভাঙ্গা হতো, এটি কষ্টের খুব কমই কারণ ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর ভাঙ্গা হয়েছে, এটি যারা প্রকৃত ঈমানদার তাদের হৃদয়ে আঘাত এনেছে। আর যদি মসজিদ ভাঙ্গার পরেও কারোর হৃদয় ব্যথিত না হয়, ব্যথা অনুভব না করে, তাহলে তার ঈমানের সমস্যা রয়েছে। প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, সব কিছু ব্যবস্থাপনা করেছেন, তার ইবাদত করার জন্য, তাকে আহ্বান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণের আদেশ করেছেন। আর যে ঘরের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য পৃথিবীতে যত মসজিদ রয়েছে, এগুলো আল্লাহর ঘর। কোনো ব্যক্তি দাবি করতে পারে এটি আমার ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, যত মসজিদ রয়েছে এগুলো হলো আল্লাহর জন্য, আল্লাহর ঘর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সেখানে আল্লাহ ছাড়া আর কাউকে তোমরা আহ্বান করো না। যারা এই অন্যায় করেছে, যারা এই ধৃষ্টতাপূর্ণ কর্ম করেছে, আমরা তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো যে মসজিদে মূলত কার ঘর? যে মসজিদ আপনি ভাঙতে গেছেন, এটি কি কোনো ব্যক্তি দাবি করেছিল যে এটি আমার ঘর? কখনোই তারা দাবি করেনি, কেউ দাবি করেনি আজ পর্যন্ত যেটি আমার ঘর। বরং যারা মসজিদ নির্মাণ করেছেন তারা সবাই দাবিদার হন আল্লাহর ঘর। যেহেতু এটি আল্লাহর ঘর, এই মর্মে তো আমরা আয়াত জানি, এই মর্মে যথেষ্ট হাদিস রয়েছে। আমরা হাদিস পড়েছি সহিহ বুখারী এবং মুসলিম থেকে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ, যারা আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো, বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপভাবে তাদেরকে জান্নাতে ঘর তৈরি করে দেবেন। এই মর্মে কিন্তু যথেষ্ট আয়াত রয়েছে, হাদিস রয়েছে। মসজিদ হলো আল্লাহর ঘর। তাহলে আপনি আল্লাহর ঘরকে ভাঙতে গেলেন, আপনার হৃদয়ে আঘাত হানেনি? আপনার ঈমানে আঘাত হানেনি? যেই কাজটি অমুসলিমদের, আমরা এই কথা বলতে চাচ্ছি না যে আপনারা অমুসলিম, বরং আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের ঈমানের ভাই, আপনাদেরকে ভাই দাবি করি। তবে যেই কাজটি আপনারা করেছেন সেই কাজটি আমাদের ভাইদের নয়। যারা আমাদের শত্রু, যারা আল্লাহর শত্রু, যারা ইসলামের শত্রু, তাদের কাজ এটি আপনি করেছেন। বিধায় আমরা বলবো, আপনার অনুশোচনার সময় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, কোরআন সুন্নাহ দান করেছেন, এটি আপনার জন্য যথেষ্ট হবে। এরপরও যদি হেদায়েত না গ্রহণ করেন, তাহলে হেদায়েত দেওয়ার মতো আর কেউ হতে পারে না। এই জন্য আমরা আপনাকে প্রশ্ন রেখে, আপনার নিকট প্রশ্ন রেখেছি, আপনি আসলে কার ঘর ভেঙেছেন? আমার বাবার? না, আমাদের ঘর আপনি ভাঙেননি, বরং আপনি আল্লাহর ঘর ভেঙেছেন। এজন্য অনুশোচনা প্রয়োজন। আপনি অমুসলিমদের একটি কাজ করেছেন, বিধর্মীদের একটি কাজ করেছেন, আল্লাহর শত্রুদের আপনি একটি কাজ করেছেন। দ্বিতীয় আপনাকে প্রশ্ন করব, মসজিদ আবাদের দায়িত্ব মূলত কার? এটি একজন মুসলিমের, একজন মুমিনের। সেখানে নামাজ পড়া হচ্ছে, ভাঙ্গার পরেও আলহামদুলিল্লাহ সেখানে নামাজ পড়া হচ্ছে, এবং সরকার কর্তৃক সেখানে বাহিনী মোতায়েন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে একটি মসজিদ ভেঙেছে, এমনও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মসজিদের বিনিময়ে আরো আল্লাহর 10টি ঘর আল্লাহ তাআলা বানিয়ে দেবেন, ইনশাআল্লাহ সেটি হবে। এই জন্য আপনাকে প্রশ্ন করব যে আসলে এখানে যে মসজিদ তৈরি করা হয়েছিল সেটি তো কোনো গির্জা ছিল না, সেটি তো কোনো বিধর্মীদের উপাসনালয় ছিল না। আমাদের কিন্তু ইসলাম এটি শিক্ষা দেয় না যে বিধর্মীদের কোনো উপাসনালয়, কোনো গির্জাকে ভেঙে দিতে হবে। ইসলাম তো এই অধিকারও দেয়নি যে অমুসলিমদের কোনো উপাসনাগার সেটিকে ভাঙতে হবে। না, মুসলিমদের এটি নীতি নয়, মুসলিমদের এটি নীতি নয়। হ্যাঁ, কখনো আপনার সাথে অন্য মুসলিম ভাইয়ের মতে মিল নাও হতে পারে। কোনো মাসআলার ক্ষেত্রে
আপনি একটি বুঝতে পারেন, আমি একটি বুঝতে পারি, আমি একটি বুঝতে পারেন, আপনি একটি বুঝতে পারেন, এর অর্থ তো এই নয় যে আপনি আমাকে হত্যা করে ফেলবেন, আমার ঘর বাড়ি ভেঙে ফেলবেন। আমি যেখানে ইবাদত করি আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরকে আপনি ভেঙে ফেলবেন না, এটি তো হতে পারে না। আমি তো আল্লাহর ঘরকে আবাদ করতে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে এই মসজিদগুলোকে আবাদ করবে কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা আবাদ করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি যারা বিশ্বাসী তারাই সেগুলোকে আবাদ করবে, নামাজ যারা কায়েম করেন, যাকাত দেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন, তারা এই মসজিদগুলোকে আবাদ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হলো হেদায়েতের উপর। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এজন্য আমরা বলবো যে যেখানে আল্লাহর ইবাদত হচ্ছে, আল্লাহর ঘরের আবাদ হচ্ছে, যারা একনিষ্ঠ বান্দা তারা সেখানে আল্লাহর উপাসনা করছে, ইবাদত করছে, আর আপনি সেই ঘরকে ভেঙে দেবেন না, এটি কখনো আমাদের ভাইদের কর্ম হতে পারে না, আমাদের ভাইদের কর্ম হতে পারে না। যারা আল্লাহকে ভালোবাসেন, যারা রসুলকে ভালোবাসেন, তাদের এটি আদৌ কর্ম হতে পারে না, আদৌ কর্ম হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, যে ফি বুয়ুত, যে ঘরগুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেখানে ইবাদত বন্দেগী হয়, জিকির আজকার হয়, সকাল সন্ধ্যায় ইবাদত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর সম্পর্কে বলেছেন যে এই ঘরগুলোতে আল্লাহর ইবাদত বন্দেগী হয়, সকাল সন্ধ্যা সেখানে আজান হয়। এই মসজিদ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লু তাকি, মসজিদ হলো প্রতিটি ইমানদারের বাড়ি, ইমানদারের বাড়ি, এটি আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি মানে আল্লাহর মেহমানের বাড়ি, আল্লাহর বান্দার বাড়ি, আমরা আল্লাহর বান্দা, এটি আমাদের ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরকে যেহেতু তার ঘর তিনি সম্বোধন করেছেন, মসজিদগুলো হলো আল্লাহর ঘর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘরগুলো মূলত মুমিনদের ঘর, মুমিনরা তারা আবাদ করবে, মুমিনরা আবাদ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। বিধায় আমরা বলবো যে এই মসজিদ যারা ভেঙেছে তারা কখনো ইসলামের কল্যাণকামী হতে পারে না, ইসলামের বন্ধু হতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বন্ধু হতে পারে না। এরপরে আমরা বলবো যে আসলে যদি আপনি আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিতেই চান, কেননা আমরা খুব ভালো করে দেখেছি, ব্যানারও দেখেছি যে সেখানে একটি ওলামা গুরু, যাদেরকে তাওহীদের জনতার নামেও তারা নাম দিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, তাদের ঘোষণা ছিল সালথা উপজেলাতে কোনো ধরনের সহিহ আকীদার আহলুল হাদিসদের কোনো মসজিদ থাকবে না, নাউযুবিল্লাহ মিন যালিক, তাদের আস্তানা থাকবে না। এই পৃথিবী হলো আল্লাহর, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা তারা এই পৃথিবীতে বসবাস করবে, মূলত এই পৃথিবী হলো তাদের জন্য। সালথা উপজেলা হলো আমাদের জন্য, মুসলিমদের জন্য, সেখানে আল্লাহর ঘর থাকবে এবং আল্লাহর বান্দারা সেখানে আবাদ করবে ইনশাআল্লাহ। আজকে মসজিদ ভেঙে গেছে, সেখানে মসজিদ, বিশাল আকারের মসজিদ কায়েম হবে, তারা ক্ষতি করতে পারেনি। যারা হকের বিরোধিতা করেছে, যারা সুন্নতের বিরোধিতা করেছে, তারা বিরোধিতা করেছিল, তাকওয়া মসজিদ ভেঙেছে। আলহামদুলিল্লাহ সেখানে ইসলাম প্রচারের একটি বড় মার্কাজ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কিছুদিন আগে ভোলাতে মসজিদ ভেঙেছিল, সেখানে আলহামদুলিল্লাহ 5 তলা মসজিদের ফাউন্ডেশন নেওয়া হয়েছে। আজকে সালথা উপজেলাতে মসজিদ ভাঙ্গা হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিশাল আকারে সেখানে তিনি মসজিদ প্রতিষ্ঠা করে দেবেন। এই জন্য আমরা বলবো যে আসলে আপনি যে কাজ করেছেন এটি কোনো মুমিনের কাজ নয়। আপনার অনুশোচনার অনেক সুযোগ রয়েছে, অনেক সময় রয়েছে। আপনি হলেন তাদের জাত যারা বাবরি মসজিদকে ভেঙেছিল, আপনি হলেন তাদের জাত যারা মক্কাকে ভাঙতে এসেছিল। যদি আপনার কর্ম তাদের কর্মের সাথে মিলে যায়, তাদের আপনার চিন্তা চেতনা যদি তাদের চিন্তা চেতনার সাথে মিলে যায়, তাহলে আপনি তাদেরই জাত। কিন্তু আমরা তো আপনাকে ইমানের দাবি হিসেবে পেয়েছি যে আপনি একজন ইমানদার, আপনার মাথায় টুপি রয়েছে, পোশাক পরিচ্ছদ সুন্দর, মুখের ভাষাগুলো অনেক সময় ভালো কথা বলেন,
আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলেন, তাহলে এটা এত বড় বিরোধিতা, এত বড় জঘন্য কাজ এটি তো আপনি করতে পারেন না। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, এজন্য বিশেষ করে তার জন্য আমাদের প্রশ্ন থেকে গেল যে আপনার আসলে পরিচয় কি। যদি পরিচয় হয় আপনার মুসলিম মুমিন, তাহলে আপনার পরিচয় যখন আপনার স্ট্রং শক্তিশালী, আপনার দলিল কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের নীতিমালা তিনি বর্ণনা করেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যেটি সূরা জুমারের 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা মুমিন হবেন, মুত্তাকি হবেন, পরহেজগার হবেন, মুসলিম হবেন, তাদের নীতিমালা হলো আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, তারা কথা ভালোভাবে শুনবে, দলিল ভালোভাবে শুনবে, আল্লাহর বাণী ভালোভাবে শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহ, এবং অতি উত্তম ভাবে আনুগত্য স্বীকার করবে, মেনে নেবে। আজকে যাদের মতের সাথে মিলেনি, তারা সহিহ সুন্নাহ এবং কোরআনের দাবিদার, যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ মানি, আমরা সঠিকটি মানতে চাই, এখনো দাবিদার যে আমরা সঠিকটি মানতে চাই। যদি আপনার বুঝতে ভুল হয়, তাহলে আপনার আলোচনার প্রয়োজন রয়েছে, আপনার আলোচনার প্রয়োজন রয়েছে, আপনার বুঝের প্রয়োজন রয়েছে, আপনার গবেষণার প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানাহ, কথা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, ভালো করে শুনবে এবং ভালোটি অনুসরণ করবে। আজকে যারা কথা বলতে চেয়েছে যে আমরা সহিহ আকীদার, আমরা আহলুল হাদিস, তারা কি বলতে চেয়েছেন? তারা বলতে চেয়েছেন যে আমরা যে কোরআনে রয়েছে এবং বিশুদ্ধ সুন্নাতে রয়েছে সেটির আমরা দাবিদার। আপনার মতো আমরা বুজুর্গদের কেরামতির কথা বর্ণনা করিনি, আপনার মতো বুজুর্গদের আমরা কিসসা কাহিনী মেনে চলতে চাইনি, ব্যক্তির কোনো নিজস্ব মতকে আমরা প্রাধান্য দেইনি, আল্লাহ এবং আল্লাহ রসুলের মতকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে বারবার আল্লাহ এবং আল্লাহ রসুলের ইক্তেদার কথা বলেছেন। যদি আমরা আয়াত পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথকে তোমরা মেনে নাও, আনুগত্য করো, আর তোমরা আরো কথা মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা ইসলামী নেতা রয়েছে, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে বিচার ফয়সালা করতে চায়, তাদের কথাকে তোমরা মেনে নাও। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কোন বিষয়ে যদি তোমাদের মতানৈক্য দেখা যায়, কোনো বিষয়ে তোমাদের যদি মতানৈক্য দেখা দেয়, তাহলে তোমাদের কর্ম হবে ফারুদ্দুহু ইলার রাসূল, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসো, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসো। তুমি বুঝতে পারো না, এটি তোমার অক্ষমতা, তোমার মূর্খতা, এটি তোমার সমস্যা, এটি আমার সমস্যা নয়। কোরআন এবং সুন্নাহর কথা বলেছি, যদি বুঝতে না পারো তাহলে কোরআন সুন্নাহ বুঝো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে, তারা কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করবে। অতএব আমরা বলবো, আপনার কাছে আমাদের আরো প্রশ্ন থেকে গেল যে আসলে কি আপনি একজন মুমিন মুসলিম? যদি তাই হয়ে থাকেন, তাহলে আপনি কখনো মসজিদ ভাঙতে পারেন না, আপনি মসজিদ ভাঙতে পারেন না। আমার মতের সাথে যদি মিল না হয়, তাহলে আপনি কোরআন সুন্নাহ গবেষণা করতে পারেন, কোরআন সুন্নাহ আপনি অধ্যয়ন করতে পারেন, আপনি আমার ক্ষতি করতে পারেন না। আমি যেখানে ইবাদত করি, যে রবের ঘরে, সে ঘরকে আপনি ভাঙতে পারেন না। এরপরে আপনাকে তো আবারও প্রশ্ন করব, যে মসজিদ আপনি ভেঙেছেন, সেই মসজিদ যখন আপনি ভেঙেছেন, আসলে মসজিদ তো আমরা উল্লেখ করেছি এটি ব্যক্তির ঘর নয়, আর এটি তো কোনো মুসলিম ভাঙতে পারে না। আমরা সূরা ফিল যখন পড়ি, আমাদের স্মরণ হয় সেই ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী, আপনি কি দেখেননি, আপনি কি তাদের সম্পর্কে জানেননি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হুসনি বাহিনীদের সাথে কি আচরণ করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের চক্রান্তকে তিনি নস্যাৎ করে দেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছিলেন। মক্কা ঘর কিন্তু ভেঙে যায়নি, ভাঙতে পারেনি, সেখানে বসতে পারেনি। আজকে মসজিদ ভাঙ্গা হয়েছে। ইনশাআল্লাহ যে চক্রান্ত আপনারা করে চলেছেন, আলহামদুলিল্লাহ, সহিহ আকীদার দাওয়াত প্রতিটি ঘরে ঘরে ইনশাআল্লাহ পৌঁছবে। আজকে আপনাদের এই রাগের
আপনাদের এই মান অভিমানের, এটি মান বলি না, মান অভিমান বলি না, আপনাদের এই অন্যায় রাগের প্রতিফল আপনাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কাফেরদেরকে বলেছিলেন, উদ্দেশ্য করে বলেছেন, কুল মুতু বিগাইযিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন যে বলো, তাদেরকে ঘোষণা দাও যে তোমরা তোমাদের রাগ নিয়ে তোমরা মৃত্যুবরণ করো, মরো, তোমরা রাগ নিয়ে মরো। যদি কোরআন এবং সুন্নাহকে মানতে যদি সমস্যা হয়, তাহলে আমরা এই কথাই বলবো যে আপনারা আপনাদের এই অন্যায় বুঝ নিয়ে, রাগ নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, হেদায়েত নসিবে হবে না। আজকে দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু সমাধা হয়নি। কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর পথে আসতে হবে। যারা মসজিদ ভেঙেছে তারা কারা? তারা কারা? তারা হলো আল্লাহর দুশমন। বাবরি মসজিদ সহ আরো যত পৃথিবীতে মসজিদ ভেঙেছে তারা কারা ছিল? তারা আল্লাহর দুশমন ছিল। আপনি তাদের কর্ম করেছেন, তাদের কর্ম আপনি করেছেন। এরপরে আবারও এরপর পঞ্চম প্রশ্ন আপনাকে করব, আপনি মসজিদ ভেঙেছেন, এই দুঃসাহসিকতা আপনি কোথায় পেয়েছেন? কেননা এটি বড় একটি দুঃসাহস। এই দুঃসাহস আপনাকে কে দিল? এর পিছনে কিন্তু হেতু রয়েছে, কারণ রয়েছে। আমাদের এক শ্রেণীর পথভ্রষ্ট মানুষকে, যারা পথভ্রষ্ট করতে চলেছে, মানুষকে সঠিক থেকে বিপদগামী করতে চলেছে, এটি হলো তাদের উৎসাহ। তাদের উৎসাহে আজকে এই কাজ করেছে। আজকে দেখবেন যে এই টিমের পিছনে যারা লিড দিয়েছে তারা এক শ্রেণীর হীন আলেম। তারা আলেমের পরিচয় তারা দিয়েছে, মূলত তারা আলেম নয়, মূলত তারা আলেম নয়, সঠিক তারা ব্যক্তি নয়। যদি সঠিক ব্যক্তি হতো, দিন সম্পর্কে তার বিন্দু জ্ঞান থেকে থাকতো, তাহলে কখনো মসজিদ ভাঙ্গার পক্ষে তারা উৎসাহ দিত না, তাদেরকে লেলিয়ে দিত না, উল্টো ফতোয়া দিত না। অনুরূপভাবে মসজিদ ভাঙ্গার জন্য সহযোগিতা করতো না, না, এটি কখনো করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে কিছু আলেম হবে, আলেম নামের জালেম হবে, তারা মূলত আলেম নয়। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে একবারই উঠিয়ে নেবেন না, বরং আলেমরা বিদায় গ্রহণ করবে, আলেমরা বিদায় গ্রহণ করবে, আলেমরা বিদায় গ্রহণ করবে। হাত্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তিখাদান নাসু রুউসান জুহালা। এরপরে মানুষরা যারা জাহেল ব্যক্তি রয়েছে, অজ্ঞ, মূর্খ, গণ্ড, তাদেরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। আজকে যাদেরকে আমরা আলেম বলেছি তারা অজ্ঞ আলেম, আসলে আলেম নয়। তাদের মাঝে মূর্খতা রয়েছে, তাদের মাঝে ভ্রষ্টতা রয়েছে, না হলে এই ধরনের অন্যায় ফতোয়া দিতে পারতো না। আল্লাহ নবী বলেছেন, ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম। তাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তারা তাদেরকে ফতোয়া দেবে তাদের ইলম ছাড়াই, জ্ঞান ছাড়াই, অন্যায়ভাবে ফতোয়া দিয়ে দেবে। ফাদল্লু আদল্লু, তারা নিজে পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে। আজকে এই শ্রেণীর ব্যক্তিরা, আমরা সব আলেমের কথা বলছি না ভাই, হানাফি মাযহাবের অনেক ভালো আলেম রয়েছেন যারা সঠিক মাসআলা বলতে চান, যদিও তাদের মাঝে কিছু ত্রুটি রয়েছে, কিন্তু এক শ্রেণীর যারা আলেম নামের কলঙ্ক আমরা বলবো, তারা সব সময় উস্কানিমূলক কথা বলতে চেয়েছে এবং উস্কে দিয়েছে যেন দ্বন্দ্বে লিপ্ত হয়, মারামারি করে, ঝগড়াঝাটি করে, মসজিদ ভেঙে দেয়, ঘরবাড়ি ভেঙে দেয়। এই ধরনের ঘরবাড়ি ভাঙার অসংখ্য ঘটনা রয়েছে, মুসলিমদেরকে মসজিদ থেকে বের করার অসংখ্য ঘটনা রয়েছে, শুধুমাত্র আমিন বলার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার কারণে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। রফুল ইয়াদাইন করার ক্ষেত্রে, রফুল ইয়াদাইন করার জন্য, আমিন বলার জন্য, পায়ের সাথে পা মিলানোর জন্য তার নিজের পকেট থেকে সেগুলো আমল করেছে না, আদত তো সেটি করেনি। আপনার স্বল্প জ্ঞানে আপনি বুঝতে পারেননি, আপনার গবেষণা করা উচিত, জানা উচিত। আপনি শরীয়তের মাসআলা জানেন, জানার চেষ্টা করেন। এজন্য এই ধরনের ফতোয়া পেয়েই কিন্তু তারা এই অন্যায়ে লিপ্ত হয়েছে। এজন্য যারা ফতোয়া দিয়ে চলেছেন, আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই অন্যায়ে যাদেরকে আপনি লেলিয়ে দিলেন, আপনি কিন্তু তাদের মতো একজন দোষী, আপনি একজন তাদের মতো দোষী। আমরা বিচার করতে পারবো না হয়তো বা এই দুনিয়াতে, তবে বিচারের ভার রব্বুল ইজ্জতকে আমরা দিয়ে দিলাম। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আরেকটি মাসআলা আমরা না বললেই নয়।
যারা মসজিদ ভাঙ্গার পিছনে আরো দলিল দেন, তাদের দলিল হলো যে এর মাধ্যমে ফিতনা তৈরি হচ্ছে। ফিতনা কি? আমরা রফুল ইয়াদান করতাম না, তারা করে। আমরা আমিন বলতাম না, তারা বলে। আমরা পায়ের সাথে পা মিলাতাম না, তারা মিলাই। অতএব আমাদের সাথে যেহেতু মিলছে না, এটি ফিতনা। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা ফিতনা উপাধি দিয়েছে, আসলে তো ফিতনা নয়। সহি আমল করার জন্য সহি আমলকে ফিতনা বলা, তাহলে তো আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আপনি ফিতনা বললেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ফিতনা বলেছিল এক সময়। এই কথা, এই বাণী, এই বাক্যও কিন্তু কাফেরদের, বিধর্মীদের। তারা বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা আজকে নতুন করে তোমার কাছ থেকে শুনছি, না কি আমরা মানতে পারি, তুমি ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, বরং তারা ফিতনা করতে চেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহর পক্ষ থেকে আনিত বাণী তাদের কাছে এসেছে, তখন তাদের কাছে নতুন মনে হয়েছে, তারা তেলে বেগুনে জ্বলে গেছে এবং তারা বিভিন্ন ধরনের অন্যায় করতে চেয়েছে। এটি তো কাফের মুশরিকদের স্বভাব, একজন মুমিনের স্বভাব নয়। আপনি আমার ইমানের ভাই, আপনি কোরআন সুন্নাহ গবেষণা করুন, আপনি গবেষণা করুন, আপনার সামনে পথ উন্মুক্ত রয়েছে। আপনি তো ফিতনা বলে আপনি মসজিদকে ধ্বংস করতে পারেন না। প্রিয় দিনী ভাইয়েরা, একইভাবে আরো কিছু কিন্তু ফতোয়া দেওয়া হচ্ছে। কেউ কেউ যারা পথভ্রষ্ট করতে চায়, তারা বলেন যে এটি হলো মসজিদের দিরার, এটি যার মাধ্যমে ক্ষতি সাধন হতে পারে, বিধায় এই মসজিদকে তোমরা ভেঙে দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, ইসলামের ইতিহাসে মসজিদ ভাঙ্গা হয়েছিল, আর যে মসজিদটি ক্ষতির কারণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে আলোচনা করেছেন। আর সেটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করার পর তাবুক যুদ্ধের উদ্দেশ্যে তিনি বের হবেন, এক শ্রেণীর মুনাফিক আবু আমের নামক একজন নাসারার স্বার্থে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে, বদর উহুদের এই বিজয়কে মেনে নিতে পারেনি, এই নাসারার স্বার্থে তারা একটি মসজিদ তৈরি করেছিল, যে মসজিদকে উদ্বোধন করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে কিন্তু আয়াত চলে আসে, তখন সেই মসজিদকে কিন্তু ভেঙে দেওয়া হয়। এটি মসজিদের দিরার ছিল, যার মাধ্যমে এই মসজিদকে তারা, মসজিদ তৈরির উদ্দেশ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআন মাজিদে সেটি বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন এখানে যে তারা মসজিদ নির্মাণ করেছে এটি মুসলমানদের ক্ষতি করার জন্য, কুফরি করার জন্য, এবং মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য, এবং কাফের যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের ঘাঁটি হিসেবে তারা তৈরি করেছিল। এটি কখনো কখনো অপব্যাখ্যা দেয় নাউযুবিল্লাহ মিন যালিক। যা আয়াত নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, সেই মসজিদ ভাঙ্গা হয়েছে। আজকে এই পথভ্রষ্ট এক শ্রেণীর আলেমরা মসজিদের দিরার নাম দিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, যেটি কখনো সঠিক বুঝ হতে পারে না, সঠিক আকীদা হতে পারে না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে বোধ শক্তি দান করুন, তারা যেন সঠিক কোরআন এবং সুন্নাহ বুঝে এবং কঠিন এবং কোরআন এবং সুন্নাহর উপর আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফারীকান হাদা ওয়া ফারীকান হাক্কা আলাইহিমুদ দালালাহ ইন্নাহু তাখাযু শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এক শ্রেণীর বান্দারা হবে, একদল হবে হেদায়েত প্রাপ্ত হবে, আর এক শ্রেণীর দল হবে যারা পথভ্রষ্ট, যারা গুমরাহ, ইসলাম থেকে বের হয়ে গেছে। উদ্দেশ্য হলো কাফের মুশরিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে ইরশাদ করেছেন যে তাদের কর্ম হবে ইন্নাহুম ইত্তাখাযু শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা নিজেরা মনে করবে আমরা সঠিক পথের উপর রয়েছি। যারা পথভ্রষ্ট এটি কিন্তু কাফের মুশরিকদের একটি ধ্যান ধারণা যে তারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। শয়তানি যারা কর্ম করে অনেক সময় তাদের মাসআলা কিন্তু এমনটি ঘটতে পারে, তার আকীদা বিশ্বাসে
তার চিন্তা চেতনাতে। এই জন্য আমরা বলবো, আপনারা যেহেতু মুসলিম, আমরা বলতে চাচ্ছি না যে আপনারা ইসলাম থেকে বের হয়ে গেছেন, তবে আপনার কর্মের ফলে, আপনার অন্যায় আচরণের ফলে কখনো ইসলাম থেকেও বের হতে পারেন, এটি আল্লাহর কাছে। তবে আপনার সংশোধনের পদ রয়েছে, আমরা সংশোধনের কথা বলবো। শেষে আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। এক শ্রেণী তো হবে, যখন তাদের কাছে কল্যাণ পৌঁছবে, ভালো তারা লাভ করবে, তখন তাদের কষ্ট হবে। যদি এমনটি হয় যে সঠিক পথের দাওয়াত দেওয়ার জন্য, সঠিকটি মানার জন্য আপনাদের কষ্ট হয়, তাহলে তো এই কষ্ট আসলে কষ্ট নয়। এই কষ্টের ক্ষেত্রে আমরা বলবো যে এই কষ্ট আপনার কষ্ট, অতিরিক্ত আপনি কষ্ট নিচ্ছেন, বরং আপনি হিদায়াত গ্রহণ করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যাদের এই মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম ব্যবস্থাপনা করে দেন, তাদেরকে পূর্ণ ধৈর্য দিন। অনুরূপভাবে যারা এই ক্ষতি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়াত দিন, তারা যেন সঠিক সুন্নাহ বুঝতে পারে, কোরআনের উপর আমল করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر من نصر الدين واجعلنا منهم، اللهم اخذل من خذل الدين ولا تجعلنا منهم، اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه، اللهم ارنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.